ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে জারি করা হয়েছে সতর্কতা। বসানো হয়েছে মেডিকেল টিম, করা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। আরও জানাতে হিলিতে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক, এক কথায় বলা যেতে পারে যে মহামারী করোনা আবারও তার প্রকোপ দেখা দিয়েছে। ভারত সহ বিভিন্ন দেশে ইতিমধ্যে কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের হিল ইমিগ্রেশন চেকপোস্টে নো মাস্ক নো এন্ট্রি। আমরা আজকে সকাল থেকে দেখেছি ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এখানে তাদেরকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা স্টিকার লাগিয়েছেন, ব্যানার লাগিয়েছেন এবং বিভিন্ন ভাবে তাদেরকে আমরা দেখেছি তারা নো মাস্ক নো এন্ট্রি, কাউকে মাস্ক ছাড়া তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। তো আমি আসলে সকাল থেকে দেখেছি যেসব যাত্রী দেখছেন এসব যাত্রী ভারত ফেরত যাত্রী, ভারত থেকে তারা সকালবেলায় ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে। তাছাড়া যে ভিসা জটিলতা বাংলাদেশ থেকে যাত্রীরা খুব কম যেতে পারতেছেন। তবে যেসব যাত্রী আসছে তাদেরকে যে বিশেষ করে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এখানে 3 ধরনের আপনার এখানে স্তরে তারা কাজ করছেন। বিশেষ করে যদি বলি ইমিগ্রেশন পুলিশ, কাস্টম পুলিশ যৌথভাবে এখানে প্রত্যেকটা পাসপোর্ট যাত্রীকে তারা মাস্ক দিচ্ছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তারা সহযোগিতা করছেন। সবাইকে মাস্ক পরার জন্য তারা কিন্তু বারবার তাদেরকে বলছেন। এদিকে হেলথ স্ক্যানারের মাধ্যমে প্রত্যেকটা যাত্রী কিন্তু শরীরের যে তাপমাত্রা সেটা কিন্তু নির্ণয় করছেন। বিশেষ করে যাদের মধ্যে সর্দি কাশি সিমটম যে জিনিসগুলো থাকার আছে সেগুলো থাকলে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। এদিকে মেডিকেল হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের যে মেডিকেল কর্মকর্তার সাথে আমি কথা বলেছি তিনি যেমনটা জানিয়েছেন, বিশেষ করে যদি কারো মধ্যে করোনা যদি সিমটম থাকে অবশ্যই আইসোলেশন ব্যবস্থা রাখা হয়েছে, পর্যাপ্ত সিটের ব্যবস্থা রয়েছে এবং কোনোভাবে বলা যেতে পারে এখানে সব থেকে একটা কথা বলা যেতে পারে যে করোনার যে প্রকোপ সেখান থেকে হয়তো আতঙ্কিত না হওয়ার জন্য এখানকার যে স্বাস্থ্য কর্মকর্তা আছে তারা কিন্তু বারবার বলছে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে করোনা ভাইরাস নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। ভারতে করোনার প্রকোপ বাড়ায় হিলি চেকপোস্টে সতর্কতা জারি করা হয়েছে, সেখানে পরীক্ষা নিরীক্ষা চলছে। আর সেসব খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক।